আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দি কুকিং হাউস। আজকে আমি দেখাবো একটি মজাদার কেক রেসিপি। এখানে আমি 3টি ডিম নিয়েছি। ডিমের কুসুমগুলো আলাদা রেখে সাদা অংশটা একটি হ্যান্ড উইশের মাধ্যমে ভালো করে বিট করে নিতে হবে। কিছু সময় নিয়ে ভালোভাবে বিট করতে হবে। যদি বিট করা হয়ে যায় তাহলে ডিমের কুসুমগুলো একে একে দিয়ে দেব। এরপর আবারও কিছু সময় নিয়ে ভালোভাবে বিট করে নেব। এ পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাপে চিনি। চিনিটি এখন আবারও ডিমের সাথে ভালোভাবে মিক্সড করে নেব। কিছু সময় নিয়ে মিক্সড করতে হবে যেন চিনিতে কোনো দানা না থাকে। আমি এখানে অল্প অল্প চিনি দিয়ে ভালোভাবে বিট করে নেব। চিনিগুলো মিক্সড হয়ে গেলে একে একে দিয়ে দেব সব উপকরণ। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাপের ময়দা। ময়দাগুলো কিন্তু আমি একবারে ঢেলে দেইনি, অল্প অল্প করে ভালোভাবে মিক্সড করে নেব। কেকের ব্যাটারটি যত ভালো মিক্সড করা হবে কেকটি তত ভালো ফুলে উঠবে। এজন্য কিছুটা সময় নিয়ে ব্যাটারটি মিক্সড করতে হবে। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাপের বেকিং পাউডার। তারপর আবারও ভালোভাবে মিক্সড করে নেব। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাপের পাউডার মিল্ক। আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন আমি আবারও কিছু সময় নিয়ে ভালোভাবে বিট করে নেব। এখন দিয়ে দেব 1/4 কাপ পরিমাপের রান্নার রেগুলার তেল। এ পর্যায়ে আবারও ভালোভাবে বিট করে নিতে হবে। এখন দিব 2 চামচ পরিমাপের লেবুর রস। আপনার হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে লেবুর রস দিতে পারেন, এতে ডিমের আস্ত গন্ধটা আর থাকবে না। এখন যে পাত্রে কেকটি তৈরি করব সেই পাত্রে কিছুটা তেল ব্রাশ করে নেব। এরপর পাত্রে একটি সাদা কাগজ দিয়ে কাগজের উপর কিছুটা তেল ব্রাশ করে নেব। এ পর্যায়ে ব্যাটারটি ঢেলে দেব। সবগুলো ব্যাটার ঢেলে দেওয়ার পর পাত্রটি ভালোভাবে ঝাঁকিয়ে এতে করে ভেতরের বাতাস বের হয়ে যাবে। এখন চুলায় একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিব। কড়াইটি কিছুক্ষণ গরম হয়ে গেলে স্ট্যান্ডের উপর কেকের পাত্রটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিব। এরপর 30 থেকে 40 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে মজাদার কেক রেসিপি। এরপর কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে ঢেলে দেব। এ পর্যায়ে দেখুন কেকটি কি সুন্দর ফুলে উঠেছে। অপর পিঠটিও কি সুন্দর তুলতুলে নরম হয়েছে। তাই এভাবে আপনারা বাসায় ট্রাই করে নিতে পারেন 3টি ডিম দিয়ে মজাদার কেক রেসিপি। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আপনার কাছে আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।